হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমের একটা ড্রিঙ্কস, খুবই দারুণ। আমি এটা এই নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি। আমার বাবা মার এটা খাওয়ার পর এত পছন্দ হয়েছে, ওদের ডিমান্ড আরও একবার করে বানিয়ে দিতে হবে। তো ভাবলাম যখন বানাচ্ছি তো তখন তোমাদের সাথে একবার শেয়ার করি। তো তার জন্য নিয়ে এলাম আজকে ড্রিঙ্কটা, কেমন করে কি পদ্ধতিতে বানাচ্ছি। আর একটু ইউনিক টাইপেরই বানাবো, আশা করছি তোমরা একবার বানিয়ে খেলে প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আম তো সবার খুবই প্রিয়। তো এখানে আমি একটুখানি স্টাইল করে স্লাইসের মতো আমটা কাটতে চাইছিলাম, কিন্তু হলো আর না আমার দিয়ে। তাই আমি ভাবলাম যাক, হলো না যখন এই আমটা দিয়ে তাহলে কি করব, এটা গার্নিশিংয়ের জন্য আমার লেগে যাবে। তো বাকি আমগুলো এখানে আমি বের করে নিয়েছি বাটির মধ্যে। আম তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই প্রিয়, গরমকালে আর কিছু হোক না হোক আমি এই আমের জন্য খুব অপেক্ষা করি। আমার এত ভাল লাগে। আর গরমকাল মানে আমি একবার হলেও ম্যাঙ্গো মিল্কশেকটা বানাবোই। একবার বলতে কি, বহুবারই আমি বানিয়ে ফেলি কম বেশি, কিন্তু এইভাবে আমি এই নিয়ে সেকেন্ড টাইমই বানাচ্ছি। আর এত ভালো হয়েছে যে কারণে আমি আবার এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মিক্সিতে আমগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, দুধ, বরফ এবং দেবো আইসক্রিম। এখানে আমি ম্যাঙ্গো আইসক্রিম ইউজ করছি, তোমরা চাইলে ভ্যানিলাও ইউজ করতে পারো, তবে ম্যাঙ্গো আর ভ্যানিলা এই দুটো ইউজ করলে খুব ভালো। এই দুটোর মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। তো তার মধ্যে আমার ম্যাঙ্গোটা খুব বেশি পছন্দ হয়েছে, তো আমি ম্যাঙ্গো আইসক্রিমটাই বেশি করে দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি, কিশমিশ, কাজু এবং আমন্ড, সেটা আমি যখন ব্লেন্ড করছিলাম ম্যাঙ্গো, তার মধ্যে আমি অল্প অল্প করে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, যার জন্য আরও বেশি একটু টেস্টটা এসেছিলো। তোমরা চাইলে দিতেও পারো, আইদার স্কিপও করতে পারো। উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এবং একটুখানি মিন্ট পাতা দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখো আইসক্রিম দিয়ে। এত সুন্দর ফ্লেভার হয়, পুরো দোকানের মতো লাগে খেতে, দুর্দান্ত লাগে। ইভেন এটা বাড়িতে যেহেতু তৈরি, একটু থিকনেসটা বেশি থাকে, তো খেতে আরও বেশি দারুণ লাগে। আজকে এতটাই, পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তোমাদের সাপোর্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সাবস্ক্রাইব, লাইক করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।